নিজের মনকে জানো। প্রথমে সমর্পণ করো, তারপর গ্রহণ করো। এই সৃষ্টিতে অণুর থেকেও ক্ষুদ্র এবং বিশালতমের থেকেও বিশালতর যা কিছু রয়েছে, সকলের মধ্যে ঈশ্বর বাস করছেন। সমগ্র সৃষ্টিব্যাপী ঈশ্বরের অস্তিত্ব বর্তমান, এটা জেনে, এই সত্যকে উপলব্ধি করে বাক্সের মধ্যে চকলেট রয়েছে, তাছাড়া অন্য কিছু নেই, সেটা জেনেও কিভাবে চকলেটের মোড়কের চিন্তা মনে আসে? এটা ভালো করেই জানো যে মোড়কের কাগজটা বাইরের আবরণ, সেই কাগজের আবরণের ভেতরে যা আছে তা ঈশ্বর। এই বোধ যখন তোমার অন্তরে জেগে উঠবে, তখন কোনো ভেদাভেদের বিচার থাকবে না। তখন তুমি ভাববে যে মোড়কের গুরুত্ব বা তাৎপর্য কতটুকু। আবরণটা নীল হোক অথবা লাল হোক, তাদের বাইরের আবরণের মধ্যে প্রভেদ যাই হোক না কেন, তার কোনো গুরুত্ব নেই। প্রত্যেকটি আবরণের অন্তরালে যা লুকিয়ে রয়েছে তা স্বয়ং ঈশ্বরের অস্তিত্ব। সেই মোড়কের রং বা আকার যাই হোক না কেন, চীনা পুতুলের যেমন থাকে, তাতে কি এসে গেল? কতটুকু গুরুত্ব আছে তার? চীনে বিভিন্ন রকমের পুতুল বা জীবজন্তুর আকারের বিস্কুট তৈরি হয়। তাদের রূপ ভিন্ন ভিন্ন হলেও আসলে সবই বিস্কিট। এই সৃষ্টিতে যা কিছু বর্তমান, সকলের মধ্যেই ঈশ্বরের বাস। ওং ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্তাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃধ কস্য সিদ্ধনম। ঈশোপনিষদ 1। এই সৃষ্টিতে যা কিছু বর্তমান, সমস্ত কিছুর অন্তরে শিব অবস্থান করছেন। প্রথমে তার শরণাপন্ন হয়ে যাও এবং তারপর তাকে স্বীকার করে নাও। অপরের ধনের লোভ করো না। এর অর্থ হলো, যদিও সকল বস্তুর মধ্যে ঈশ্বর রয়েছেন, তবুও কেবল বস্তুকে অবলম্বন করে থাকলে তোমাকে বঞ্চিত হবে। তুমি মোহের কবলে পড়ে যাবে, তোমার জীবন দুর্দশাগ্রস্ত হয়ে পড়বে। তাহলে কি করা উচিত? সব কিছু সমর্পণ করে দাও। যা কিছু তোমার নিজস্ব আছে বলে মনে করো, সেটাই সমর্পণ করতে পারো, তাই কি না? কি তুমি ত্যাগ করতে পারো? যা কিছু তুমি আঁকড়ে ধরে রেখেছো, তাকেই ত্যাগ করতে পারো। যা তুমি আঁকড়ে ধরে আছো, তাকে সঠিকভাবে উপভোগও করতে পারো না। যদি কিছুকে মুঠোয় ধরে আমার আমার করতে থাকো, অর্থাৎ একটি মিষ্টিকে ধরো তুমি মুঠো করে ধরে আমার আমার করছো, এটা করার কোনো মানে হয় না। যে মুহূর্তে তুমি সেটা খেয়ে ফেলবে, সেটা তোমার থাকবে না। তোমার খুব খিদে পাওয়া সত্ত্বেও তুমি সেটা খাচ্ছ না, আবার কাউকে দিয়েও দিচ্ছ না, কিংবা ছাড়ছ না, হাতে মুঠো করে নিয়ে বসে আছো। তাহলে তোমার মুঠোয় থাকা জিনিসটা কার উপকারে লাগবে? প্রথমে সমর্পণ করে দাও, তারপর গ্রহণ করো। প্রথমে যদি কিছু ত্যাগ করো, তারপর সেটা গ্রহণ করো, তা তখন প্রসাদে পরিণত হয়। প্রসাদ হলো ঈশ্বরের উপহার। যা কিছু তোমার ঈশ্বরের প্রসাদ হিসাবে গ্রহণ করবে, তার উপর কখনই অধিকার খাটাতে যাবে না। তুমি নিজেকে আশীর্বাদ ধন্য মনে করবে। কিন্তু যদি বস্তুর ওপর তোমার অধিকার দাবি করো, যদি ভাবো যে আমি এটা অধিকার করেছি, এটা আমার, এই মনোভাব নিয়ে থাকলে যা তুমি কুক্ষিগত করে রেখেছো, তাকে নিয়ে কোনো আনন্দ পাবে না, উপভোগ করতে পারবে না। এর থেকে কোনো খুশি তুমি পাবে না, বরঞ্চ তোমার জীবন সেই জমিয়ে রাখা বস্তুর ভারে দুর্বিষহ হয়ে উঠবে। যে পুত্রের বিষয়ে কেবল আমার ছেলে করছো, সেই পুত্রই তোমার দুঃখের কারণ হবে। এমনকি শ্রীরামচন্দ্রের মতো সন্তান লাভ করেও রাজা দশরথ যখন শান্তি লাভ করতে পারেননি, তুমি কি আলাদা কোনো উপায়ে শান্তি পেতে পারো? বাসুদেবও কি কৃষ্ণের মতো সন্তান লাভ করে খুশিতে থাকতে পেরেছিলেন? সুতরাং আমার সন্তান করে জীবনকে দুর্বিষহ না করে, বরঞ্চ ঈশ্বরের ইচ্ছায় যা ঘটছে ঘটুক। সব কিছুই কোনো না কোনোভাবে ঈশ্বরের। এই অনুভূতি যদি তোমার মনে আসে, দুঃখ দুর্দশা তোমাকে কোনোভাবেই গ্রাস করতে পারবে না। যা কিছু জীবনে লাভ করেছো, সব কিছু ঈশ্বরের ভেবে তাকেই ফিরিয়ে দাও, সমর্পণ করে দাও। এরই নাম ত্যাগ। যদিও সব কিছুর মধ্যে ঈশ্বরের বাস, তবুও প্রথমে সমর্পণ করো, তারপর গ্রহণ করো। এই জগতে কোনো কিছুই কারোর নয়। কারোর প্রতি ঈর্ষাপরায়ণ হও না, কাউকে ঘৃণা করো না। সাধারণত কোনো মানুষ যদি কিছু ত্যাগও করে, তবে সে তা করে যন্ত্রণা ভোগ করার পর, নয়তো আঘাত পেয়ে। সেই কর্মকে কোনোভাবেই ত্যাগের বলা যাবে না। ধরো তুমি ঢ্যাঁড়স খেতে একদম পছন্দ করো না, এবং সেটা ছুঁড়ে ফেলে দিয়ে যদি বলো আমি ঢ্যাঁড়সকে ত্যাগ করেছি, সেটাকে ত্যাগ বলা যাবে না। প্রথমত সেটাকে তুমি পছন্দই করো না। কোনো কিছুর প্রতি যদি তোমার বিশেষ আকর্ষণ থেকে থাকে, প্রথমে তাকে সমর্পণ করে দাও, তারপর গ্রহণ করো। কোনো কিছু সমর্পণ করে দেবার পর তার থেকে শতগুণ বেশি খুশি বা তৃপ্তি পাওয়া যায়। তুমি যদি তোমার অধিকার বোধ থেকে কেবল আমার করে সব কিছু আগলে রাখতে চাও, তার থেকে কোনো খুশি লাভ করতে পারবে না। মনের বিভিন্ন প্রবণতা,
খেয়াল করে দেখো মনে এখন কি চলছে, এই মুহূর্তে তোমাদের মনে কি চলছে সে বিষয়ে তোমরা সচেতন রয়েছো? মনে একটা প্রত্যাশা রয়েছে, এরপর কি বলা হবে? এখন আমি যা কিছু বলবো তা বিচারের ক্ষেত্রে তোমাদের সামনে দুটো পথ আছে। এক, তোমরা আমার সঙ্গে একমত হতে পারো, আর দ্বিতীয় হলো আমার কথার ভিন্ন মত পোষণ করতে পারো, তাই না? যে কোনো ক্ষেত্রে কী বলা হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ হয় না, কিন্তু আমাদের মেনে নেওয়া অথবা না মেনে নেওয়ার ব্যাপারে আমরা কি সচেতন রয়েছি? এটাই প্রধান বিবেচ্য বিষয়। আমি কি বলছি, আমি একটা কথা বললাম, কিন্তু আমার কথা শেষ হবার আগেই তোমার মনে বিচার শুরু হয়ে গেল। আমি আমার মন থেকে কথাগুলি বলছি, কিন্তু তোমরাও তোমাদের মনে অবিরাম কথা বলে চলেছ। এটা খেয়াল করেছো? তোমাদের মন বলছে হ্যাঁ ঠিক ঠিক, অথবা না না এটা কী করে সম্ভব। শিক্ষা হলো মনের এই প্রবণতাকে সচেতনভাবে লক্ষ্য করা। আমাদের মনে বর্তমান মুহূর্তে কী চলছে, বই পড়ে আমরা অনেক তথ্য সংগ্রহ করতে পারি। যে কোনো বিষয়ে তার জন্ম, মৃত্যু বা বাচ্চাদের নিয়ে অগন্তি বই লেখা হয়েছে, গ্রন্থাগারগুলো ভরে আছে সেই সব বইয়ে। এইসব বিষয়ে প্রায় সকলেই আমরা অল্প বিস্তর অবগত আছি, কিন্তু যেটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো মনের গতিবিধির বিষয়ে সচেতনতা। আমাদের মন কি করে? মন অতীত এবং ভবিষ্যতের মধ্যে অবিরাম দুলতে থাকে। প্রতি মুহূর্তে মন হয় অতীতে নয় ভবিষ্যতে আটকে থাকে। অতীতের বিষয় যা কিনা শেষ হয়ে গেছে, ঘটে গেছে, তাই নিয়ে ভেবে সে ক্রুদ্ধ হয়ে পড়ে। যা কিছু ঘটে গেছে তাই নিয়ে আমরা ক্রুদ্ধ হয়ে থাকি, এবং আমাদের আশঙ্কা, উদ্বেগ সব কিছু ভবিষ্যৎকে নিয়ে, যে সময় এখনও আসেনি। মন এইভাবেই ক্রমাগত দুলে চলেছে। মনের আরেক ধরনের প্রবণতা হলো নেতিবাচক বিচারের মধ্যে আটকে পড়া। তোমরা বলো সব কিছুই দারুণ ছিল, কিন্তু মনে করলে দেখবে তোমরা প্রায় বলে থাকো এই মানুষটা কিন্তু, কিংবা ওই মহিলা খুব ভালো, কিন্তুর ব্যবহার একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। যদি 10টা ভালো ঘটনা ঘটে থাকে আর একটা নেতিবাচক ঘটনা ঘটে থাকে, তাহলে আমরা 10টা ভালো ঘটনাকে ভুলে গিয়ে খারাপ ঘটনার কথাটাই মনে রেখে দিই। মনের এই প্রবণতার ব্যাপারটা খেয়াল করেছো? 10 বছরের বন্ধুত্ব কেবল কয়েকটি মতবিরোধের ফলে সমাপ্ত হয়ে গেল। একমাত্র আত্মপ্রচেষ্টার দ্বারাই আমরা মনের এই দুই প্রকারের প্রবণতাকে পরিবর্তন করতে পারি। মনের এই ধর্মের ব্যাপারে সচেতন থাকো। যখনই মুখ দিয়ে কিন্তু বেরিয়ে আসার উপক্রম হবে, অমনি সজাগ হয়ে যাও, আমি কিন্তুর শিকার হয়ে পড়ছি। আর এই অভ্যাসের দ্বারা তুমি সহজ সরল হয়ে উঠবে, তোমার অন্তর উদারতায় পূর্ণ হবে। জীবনে এই ভাব অত্যন্ত মূল্যবান। জীবনে সহজতা, সরলতাকে অক্ষুণ্ণ রাখা সবচেয়ে মূল্যবান। সহজতা, সরলতা নিয়েই আমরা জন্মগ্রহণ করি, কিন্তু যত বড় হতে থাকি, বুদ্ধি যত বাড়তে থাকে, আমাদের ভেতরে এক ধরনের জেদ বা অনড়ভাব জেগে ওঠে। এই একগুয়েমি ত্যাগ করো, জীবনে সমৃদ্ধি আসবে, আরও খুশি, আরও আকর্ষণীয় হয়ে উঠবে জীবন, এবং সেটাই হলো পূজা। 5টি বিষয়ে জীবনে পূর্ণতা লাভ করতে সাহায্য করে। এই 5টার মধ্যে যে কোনো একটা অধিগত হলে তা জীবনকে পূর্ণতা দেয়। এই 5টা বিষয় তোমরা আন্দাজ করতে পারো? যদিও আমরা ধরে নিই যে আমাদের প্রয়োজনীয় সব কিছু আমরা পেয়ে গেছি, তবুও জীবনের পূর্ণতা প্রাপ্তির জন্য এই 5টা বিষয় আবশ্যক। প্রেমই হলো জীবনের পূর্ণাবস্থা। প্রেমকে লাভ করাই জীবনের মূল লক্ষ্য। কিভাবে এই লক্ষ্যে পৌঁছানো যাবে? কিভাবে তাকে লাভ করা সম্ভব? তাকে লাভ করার উপায় বা কী কী লাভ করলে বলা যেতে পারে যে একজন জীবনে পূর্ণতা লাভ করেছে? এই 5টা বিষয় বা উপায় হলো সেই জিনিস। প্রথম বিষয় হলো শ্রদ্ধা, বিশ্বাস। জীবনে বিশ্বাস না থাকলে তার অগ্রগতি হয় না, তাই নয় কি? তোমার চারপাশের মানুষজনকে বিশ্বাস করে চলতে হবে। প্রকৃতির নিয়মের ওপর তোমাকে আস্থা রাখতে হবে। প্রকৃতির নিয়মের ওপর বিশ্বাস রাখা ছাড়া তোমার আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। তা নাহলে কখন কি ঘটবে তাই নিয়ে তোমার মনে হাজার প্রশ্ন উঠতে থাকবে। বিজ্ঞানের সমস্ত কিছু প্রকৃতির নিয়মের ওপর ভিত্তি করেই চলছে। তোমার চারপাশের লোকজনের উপর বিশ্বাস রাখো, জগতের ওপর বিশ্বাস রাখো, এবং সবার অলক্ষ্যে এক অদৃশ্য শক্তির নিয়ন্ত্রণে জগতে যা কিছু ঘটে চলছে তার উপর বিশ্বাস রাখো। সেটাই হলো প্রকৃতির নিয়ম। মজার বিষয়টা একবার ভাবো, তুমি কোনো মানুষকে বিশ্বাস করো, কিন্তু তার মনকে দেখতে পাও না, কিন্তু তবুও তার মনের ওপর বিশ্বাস রেখে চলো, তাই না? এবারে প্রকৃতির দিকে তাকাও। একটা অদৃশ্য অতি সূক্ষ্ম শক্তিকে তুমি বিশ্বাস করো, যাকে ঈশ্বর অথবা পরব্রহ্ম বলা হয়। যে নামেই তাকে ডাকো না কেন, তার উপর তোমার অটুট বিশ্বাস আছে। সমস্ত চিন্তা বা অন্য সব কিছু সেখান থেকে উৎপন্ন হচ্ছে। যখন তুমি পূর্ণ বিশ্বাসে অটল হবে, তোমার জীবনেও পূর্ণতা আসবে। জীবনে এই বিশ্বাসের অভাব ঘটলে জীবনও অপূর্ণ থেকে যাবে।
সেই জীবন আশঙ্কা, উদ্বেগ, বিষণ্ণতায় জর্জরিত হয়ে উঠবে। যে ব্যক্তি অত্যন্ত মানসিক চাপের মধ্যে থাকে সে কোনোদিনও খুশির মুখ দেখতে পায় না, না পায় জীবনে প্রেমের সন্ধান, না পারে জীবনে কিছু আয়ত্ত করতে, তাই না? অতএব বিশ্বাস তোমার জীবনকে পূর্ণতা প্রদান করতে পারে, এটা নিশ্চিত। বিশ্বাস রাখো যে ভবিষ্যতে যা কিছু ঘটবে তা তোমার পক্ষে মঙ্গলকারী হবে। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো, শ্রদ্ধা হলো এক অন্যতম মাধ্যম।